আমি আপনাদের দেখাতে চলেছি নতুন পদ্ধতিতে সিমুইয়ের রেসিপি। প্রথমেই আমি দুধটা বসিয়ে দিয়েছি। আমি এখানে চিনির বদলে গুড় নিচ্ছি আর নিচ্ছি সিমুই তৈরি করার জন্য সিমুই লাগবেই, তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, আর এখানে আমি কাজু বাদামের বদলে চীনা বাদাম ইউজ করছি। আমি গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সামান্য পরিমাণ কিছুটা ঘি, যতটা লাগবে সিমুইয়ের পরিমাণ অনুযায়ী। আর চীনা বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আমি হাই ফ্লেম করে ফেলেছিলাম, সেই জন্য ধোঁয়া উঠছে। তারপরে আমাকে দিয়ে দিতে হবে তেজপাতা দেওয়ার পরে একটু লালচে করে নেব। লালচে করে নেওয়ার পরে আমি এর মধ্যেই দিয়ে দেব সিমুইটাকে দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সিমুইটাকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ঘিয়ের মধ্যে ভালো করে একদম মাখো মাখো হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। দুধটাকে দিয়ে দিতে হবে। দুধটাকে দেওয়া হয়ে গেলেই আমাকে আরও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচেটা ধরে না যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি ছোট এলাচটাকে দিয়ে দেবো। এলাচগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে। এলাচ দিয়ে দিয়েছি আর চিনে বাদামও দিয়ে দিয়েছি সাথে। এলাচ, চিনে বাদাম দেওয়া হয়ে গেছে। আর আমি গুড়টাও দিয়েছি, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি, কিন্তু আমার সেই সময় ভিডিওটা করতে মনে ছিল না। একটুখানি রেখে দেওয়ার পরেই দুধটা বসে যাবে, ব্যাস সিমুই রেডি হয়ে যাবে। সাথে সাথেই কিছুক্ষণ এটা করে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে।